আমি আপনাদের এলাকার ছেলে। আরে ভাই আমি বলবো না সেই ডাকাতা নিয়ে আসছেন, ওরাই হক কথা বলবে নাকি? অত সস্তা না, হক কথা বলা ঠেলা আছে, জেলখানা লাগে, জরিমানা দেওয়া লাগে, দাঁড়া খাওয়া লাগে। আমরা নাইব না স্যার, জানো আমি কি সেই কথা বলতেছি। আমি লীগের মধ্যে ভালো লোক আছে, এরা খুব খেলা দেখা গেছে। কি উইতে এ বাবা স্টেজে খেলা হবে, খেলা হবে পয়সা কিনা বাবা। বাংলাদেশের মানুষ কয়দিন 16 বছর খেলা হবে শুনছি, আর খেলবেন লেগে পাবলিক কেবলই দাঁড়াইছে, চা দেখা পেলে আর নাই। কিরে এত বেলো আর গেল কোনে? খালি খেলার লেগে দেখছে যে খেলা হবে। আচ্ছা খেলা হবে, তোর জামাত আর বিএনপি আয় খেলা হবে। অথবা সে আবার তাহাজ্জুদ নামাজ পড়ছে 70 রাকাত, যে 70 রাকাত তাহাজ্জুদ নামাজ আল্লাহ নবীও পড়ে নাকি? না অথবা খুব পড়লিছি আহা আবার পলাইছে দাড়ি কেটে পলাইছে। কথা কম। আরে দরেশ বাবা তোর যে সুন্দর দাঁড়িয়ে, তুই কোন জ্ঞানে কোন বিবেকে কাটলি? কোন বিবেকে কাটলি? এই দেখেন বাংলাদেশের মধ্যে জামাত আর বিএনপির উপরে যেরকম নির্যাতন করছে, তার চাইতে বেশি নির্যাতন করছে বাংলাদেশে আলেম ওলামার উপরে। কথা বল। আপনারা দেখছেন যে আমাদের উপরে এত অত্যাচার জুলুম করছে, কোনোদিন কি দেখছেন কোন মৌলানা দাড়ি কেটে পলাইছে? না। আবার দরজ বাবাকে আর দরজ বাবা নাই? আপনারা গ্রামে দরজ বাবুনি নাই? যেগুলি বড় বড় নেতা সেগুলি কি গ্রামে আছে নাকি? নাই, একটু নাই। 2 গুণে ওই চেলা চামচা আছে, ওইগুলি আছে। আর হ্যাঁ এগুলি চামচা থাকাই স্বাভাবিক। আবার হাতের উপরে গরম, হাতের উপরে গরম করবেন। আবার দেশও বাঁচাইছে, গ্রাম বাঁচাইছে। হ্যাঁ গ্রাম বাঁচাইছে। শোনেন কথা বলেন না না ওয়াজ করতেছি, আওয়াজ করতেছি। এগুলি কি বলতেছি? কারণ আল্লাহর এই দাড়ির কার হুকুম? আল্লাহ রাসূলের হুকুম। আল্লাহ রাসূল বলছে দাড়ি রাখো, দাড়ি রাখা সুন্নাত। সেই অত সুন্দর দাড়ি কেটে বলেছে, এটা ওয়াজ না? বুঝে না সোজা ফট করে এক কথা কয়, দাড়ি রাখা তো রাসূলের সুন্নাত। আমি সেই কথা বলতেছি, এখানে ওয়াজ না আওয়াজ না। তাহলে তোমার এত সুন্দর দাড়ি, তুমি কোন গানে দাড়ি কাটলে? কথা কন। দাড়ি রাখা কি সুন্নাত, রাসূলের সুন্নাত। সেই দাড়ি তুমি কাটছো, তাহলে বোঝা গেল রাসূলের প্রেম তোমার ভিতরে রয়েছে। কত বল? এটা ওয়াজ না, এগুলো আওয়াজ। দাড়ি রাখেন, এদিক থাকান না না ক্যামেরা এদিক ধরা লাগবে না, তোমাকে ক্যামেরা তুলে নিয়ে যাবো। পাম দিতেছে কি? শোনেন, যাদের মুখে দাড়ি ছিল, আমার কথা কি বুঝতেছেন? ওই সময় যাদের মুখে দাড়ি ছিল তারা দাড়ি কেটে মাখুন্দ সাজছে, যাদের মুখে দাড়ি ছিল না এখন তারা ফাঁকে যায় দাড়ি রেখে দরবে চাচ্ছে। ওয়াজ ছাড়া ওয়াজের বাইরে গেছি নাকি আমি? কথা আমার কথা বোঝার মতো জ্ঞান হইতে হবে। আপনি যে কোনো কথা বলেন জানেন কথা, কোরআন হাদিস বাস্তবের সাথে মিল করে কথা বলা লাগবে। কারণ এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়টা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে কারোর গায়ে লাগতেই পারে। তো আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রেমমাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন। আপনি যদি দাড়ি রাখে যদি মৃত্যুবরণ করতে পারেন, কিয়ামতের ময়দানে যদি দাড়ি রেখে মৃত্যুবরণ করতে পারেন, আপনার হাদিস শরীফের মধ্যে দেখছি মুনকার নাকি ফেরেশতা যা দেখবে মুখে দাড়ি, আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ যেই মানুষটা কবরের মধ্যে শুয়ে আছে রাসূলের সুন্নাত নিয়ে আসছে, আল্লাহ ওই লোকটাকে কেমন করে আযাব দেয়। আল্লাহ বলে ফেরেশতা উঠে আয়, আমার যেই বান্দা মুখে দাড়ি নিয়ে নবীর সুন্নাত নিয়ে আমার বন্ধুর দাড়ি নিয়ে কবরের মধ্যে আসছে, আমি আল্লাহ ওর কবরের গোনাহ মাফ করে দিলে। এটা ওয়াজ না। আর সেই দাড়ি কাটবে আর সেটা পাওয়া যাবে না, তাই ওয়াজ না, বোঝা লাগে না। না না বোঝে না, উনি বোঝে জায়গায় ইস্তেরি করে হুজুর। অনেক লোক আছে দাড়ি রাখে না, লোকটা যখন মারা যায় ওই লোকটাকে 3টে কাপড় দিয়ে চকলেটের মতো বাঁধান মোছাইয়ে, এরপরে যে লোকটার মুখে দাঁড়িয়ে আছে, ভাইজানের মুখে দাঁড়িয়ে আছে, ভাইজান আমি যদি মারা যাই আপনার 3টে কাফনের কাপড়, যে লোকের মুখে দাঁড়িয়ে নাই তারও 3টে কাফনের কাপড়। কথা কি বুঝতেছে না? আপনার আমার জানাজার সময় বাঁধান 4 তাকবীরে জানাজা, 4 তাকবীরে জানাজার নামাজ পড়াইবে, দাড়ি নাই তারও 4 তাকবীরে জানাজার নামাজ পড়াইয়া আমাকে যে
এ তরিকায় বাদান কবর দিবে, কবরস্থ করবে। যার দাড়ি নাই তাকে একই তরিকায় বাদান কবর দিবে। ফেরেশতারা কবরের মধ্যে যাইয়ে কাফনের কাপড় মোর খুলিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করবে, বলে আল্লাহ মুসলমানের লেবাস ধরে ইহুদি তোমার কবরের মধ্যে। আল্লাহ কয় কি রে ফেরেশতা? বলে আল্লাহ মুসলমানকে 3টা কাপড় দিয়ে মুসলায় সুন্দর করে আদব করিয়ে আদবের সাথে কবরের মধ্যে কবরস্থ করে, কারণ তার মুখে থাকে দাড়ি, আর যেই লোকটার মুখে দাড়ি নাই সে মুসলমানের কায়দা কবরের মধ্যে ইহুদির লেবাস ধরে, মুসলমানের লেবাস ধরে ইহুদি কবরের মধ্যে। আল্লাহ কয় ও অন্ধকার ফেরেশতা, কানা ফেরেশতাকে বলবে হাতে যা আছে লিয়ে যাইয়া শুরু করো। ঠিক না না এতক্ষণ ওয়াজ করলাম না, এ কথা বলি ওয়াজ করেন হুজুর? না না এটা ঠিক। দাড়ি রাখার কথা কইছি, উনি ওই দল একটু সমর্থন করছে, বাবা দাড়ি কাটছে, এখন উনির গায়ে লাগতেছে। না না সব কিছু বোঝে, খাবারের সময় কালাবাদ এটা খাওয়া যাবে, এটা ফেলে দিয়ে খায়, এখনই বোঝে, আর আমার ওয়াজ বোঝে না। আমি ঠিক করিনি। খুব খারাপ লাগতেছে আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা। এই জন্য ভাইজানদের বলি ভাইজান দাড়ি রাখেন, দাড়ি রাখা বাদান সুন্নত। কারণ মৌলানা আল্লামা আজহারী সাহেবের ওয়াজ শুনে বাংলাদেশের শত শত না লক্ষ লক্ষ যুবকেরা বাদার মুখে দাড়ি, আগেকার যুবকরা দাড়ি রাখে নাই, এখন শতকরা 70% যুবকদের মুখে দাড়ি রয়ে গেছে। এটা কোরআনের প্রতিফল। আজকে কোরআন হাদিস শুনে আগেকার যুবকরা দেখছি প্যান্ট পরছে, টাকনা ঢাকে গেছে, টাকনা ঢাকে গেছে। এরপরে আপনার আজহারী সাহেবের ওয়াজ শুনে, আমির হামদার ওয়াজ শুনে, বাংলাদেশের হাজার হাজার আলেমদের ওয়াজ শুনে এরা টাকনার নিচে আর প্যান্ট পরে না, মাঝামাঝি প্যান্ট পরে। এটা নতুন মডেল শুরু করে দিচ্ছে। মারহাবা একটু জোরে কর। আরে এই যুবকরা জান্নাতে যাবে না, যাবে কারা? ইহুদির বাচ্চারা যাবে নাকি? এখন যুবকেরা রাস্তা দিয়ে হাইটে যায় আর টাকনার উপরে প্যান্ট থাকে। শোনো বাবা, টাকনার নিচে প্যান্ট পরলে তোমাদের 1 নম্বর ক্ষতি হবে, যৌবন শক্তি ঘাটতি করবে। বিজ্ঞান বলেছে ওখানে বাতাস লাগতে দেন। এই যে বাংলাদেশে যে রাস্তা দিয়ে আসা যায় না, খালি হারবালের পোস্টার রয়েছে, এই পোস্টারে এই হারবালের অফিসে যায় কারা? না না আমাদের বসে বুড়ো মানুষকে গোড়া দেখবেন। আজকে বাংলাদেশের যুবকেরা বিয়ের আগে ডাক্তার হাতে যোগাযোগ করে, ওদের যৌবন একবারে নষ্ট করে ফেলাইছে আপনার মোবাইলের ভিতরে। হারবাল আমরা তো বুঝি দেখবেন হারবাল দোকানে যা দেখবেন একটা বুড়োও নাই, খেয়ে একটা মুরব্বীও নাই, খালি ইয়ং ম্যান 18 বছর বয়স। কেন তুই ঘুরিস কে? কাই এমনি বিয়ে করছিস কেন? বিয়ের আগে ডাক্তার হাতে যোগাযোগ করতেছে, আছে কি নাই? না না চেক করবে গেছে, ও তো করছে, ও চিন্তা করতেছে আমার কয় না খেয়ে করছে। মানুষ জানিয়ে শুনে জাহান্নামের পথে চলে যাচ্ছে। আরে বাবা আপনি মোবাইল ব্যবহার করেন, যেগুলি খারাপ সেগুলি দেখেন না, সেগুলি দেখেন না। আর খারাপ ছবি, এই একটা ছেলেদের মোবাইলের কাছে গেলি খালি মেয়েদের ছবি, খালি মেয়েদের ছবি, এগুলি কি? আমরাও তো একজন যুবক ছিলাম, না না এখন নেই, বুড়ো হচ্ছি নাকি? আরে এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়েছি, গোসল করাইছি, মাটি দিছি, চ্যাংড়া মানুষ বুড়ো হয়ে গেছি। আমরা 200 বছর বেঁচে থাকবো। এই যে হাসি দিয়ে উড়ো দিলেন। আরে ভাই আগেকার মানুষ 4000 বছর 2000 বছর বেঁচে থাকছে। হ্যাঁ 200 বছর তো বছরই না। আল্লাহ যদি 200 বছর হায়াত দেয় আপনাদের অসুবিধা আছে, অসুবিধা থাকে তাহলে থাক। ভাই আমি আর ওয়াজ করতে পারছি না, আমার পক্ষে আর সম্ভব না, 12টা বেজে গেছে। না প্যাকেট করতেছে তো কথা তো আমি আগে বলছি যে বলবি না যে হুজুর হয় নাই। আমি এখনই জানি তো একদিনের মাস্টার হয়েছি। আসো সময় পাইলাম না, একটু বসে রেস্ট নেবো। ওঠেন হুজুর, ওঠেন হুজুর, আপনি ওয়াজ করে কপর দেবো। ওনার সাথে আমার গন্ডগোল লাগছিল, আমার তুলে দিয়ে হোমর ভাই না, তার হাত ধরে তুলে দিছে। হুজুর ওয়াজ করতেছে, কেবল উঠছে 2-4টা কথা বলতেছে, বলু ভালোই বলো, আমাকে হাত ধরে তুলে দিতেছে। ওঠেন হুজুর, মারেন।
এখন ওয়াজ করুন। এখন নিয়েছে, আমি এখন মনোজাত করবো। আধা ঘন্টা বেশি হয়ে গেছে, 1 ঘন্টা বেশি করে হেলেছি। আমি জানি তো এখনই হয় না, গ্রামের পক্ষ থেকে এখনো যে কইতেছি, উনি মনে মনে বলতেছে তোকে আগামীতে এই এলাকা আসবে দেবো না, আসলাম না এই এলাকা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রেম ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে কথা শুনতে হবে। আমি আপনাদের অনুরোধ করে